باب إذا تحولت الصدقة بقال حدثنا علي بن عبد الله قال حدثنا يزيد بن زريع قال حدثنا خالد عن حفصة بنت سيرين عن أم عطية الأنصارية قالت دخل النبي صلى الله عليه وسلم على عائشة إلى آخر الحديث। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের মাধ্যমে ইসলাম সম্পর্কে কিছু জানবার এবং শেখবার আর আমলে আনবার সৌভাগ্য তৌফিক নসিব করুন। এই বাবের মধ্যে আলোচনা করব আমরা যে এজা তাহাউয়ালাতি ইস সদাকা, সদকা সদকা এটা বলতে, সদকা বলতে জাকাতের মালটা যখন জাকাত দাতার হাতে থাকে তখন ওই মালটা হয়ে যায়, তার নাম হলো সদকা। কিন্তু যখন উনি দিয়ে দিচ্ছেন আর একজন অভাবী লোকের হাতে যখন চলে যাচ্ছে, তাহাউয়ালাত মানে জায়গা পরিবর্তন হলো, মালিকানা পরিবর্তন হলো, তখন হুকুম মানে ইসলামের সিদ্ধান্তও তখন পরিবর্তিত হবে। তখন সেটা হয়ে যাবে তার, আব্দুর রহিম গ্রহণ করেছেন, আব্দুর রহিমের ব্যক্তিগত মালে পরিণত হবে, ব্যক্তিগত মাল হয়ে যাবে। কারণ উনি যা হাতে ছিল তো জাকাত ছিল, ওনার হাতে গেল তো পার্সোনাল ওয়েলথ, এটা তার ব্যক্তিগত মাল। তাহাউল মানে হুকুম, আর ব্যক্তি পরিবর্তন হলেও হুকুম পরিবর্তন হবে, মর্যাদা পরিবর্তন হবে। তো হাদিস খানা শুনলে আমরা আরও স্পষ্ট হতে পারবো। হবে কলাজনা আলী ইবনে আবদুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে আবদুল্লাহ, তার শিক্ষক হলেন ইয়াজিদ ইবনে জুরাইহ, তার শিক্ষক খালেদ, তার শিক্ষক হাফসা। এখানে হাফসা বিনতে সিরিন, হাফসা বিনতে সিরিন, হাফসা বিনতে সিরিন। মোহাম্মদ বিন সিরিনের কথা তো আমরা সকলে শুনেছি। মোহাম্মদ ইবনে সিরিন আর হাসানে বসরি আর মোহাম্মদ বিন সিরিন দুইজন খুব জাদরেল তাবিঈ ছিলেন। এই এক একজন কমপক্ষে প্রায় ৬০-৭০ জন সাহাবীর কাছ থেকে এলেম হাসিল করেছেন। তো সেই হিসাবে ওই মোহাম্মদ বিন সিরিনের আপন বোন ইনি, হাফসা বিনতে সিরিন আন উম্মে আতিয়া, আর ওনার শিক্ষিকা হচ্ছেন হজরতে উম্মে আতিয়া। উম্মে আতিয়া মদিনার আনসারিয়া, আনসার আওস খাজরাজের লোকদেরকে তো। আর ওনার উম্মে আতিয়ার মা, এটা নাম রাখতে পারেন মেয়েদের, আতিয়ার মা। তো এই নাম আপনারা রাখতে, ওনার আসল নাম ছিল হলো নুসাইবাহ, হাদিসেই আছে, শুনুন। আলী ইবনে, ইমাম বুখারীর শিক্ষক হজরতে আলী ইবনে আবদুল্লাহ, তার শিক্ষক ইয়াজিদ ইবনে জুরাইহ, তার শিক্ষক খালেদ, তার শিক্ষক হচ্ছে হজরতে মোহাম্মদ বিন সিরিনের আপন বোন হাফসা বিনতে সিরিন আন উম্মে আতিয়া আনসারিয়া কালা, তিনি বলছেন যে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহর নবী আসলেন এবং ঘরে প্রবেশ করলেন স্ত্রী। ফাকাল হাল ইনদাকুম শাইউন, আসে জিজ্ঞাসা করতেন যে খাবার দাবার কি আছে, কিছু আছে কি না, থাকলে তো দেবে, না থাকলে তো আর কি করবে। ফাকালাত লা, আয়েশা সিদ্দিকা মুস্কি হেসে বললেন কি, লা, খাওয়ার কিছু নাই। ইল্লা শাইউন, শুধু কেবল একটু রান্না করা গোশত আছে। বা আসাত বিহি ইলাইনা নুসাইবা, আমাদের পরিবারে ব্যবহারের জন্য পাঠিয়েছিলেন নুসাইবা মানে ওই উম্মে আতিয়া, ওনার নাম আসলে নুসাইবা পাঠিয়েছিলেন মেনার সাত, ওই বকরিটার গোশত। আল্লাতি বাআস্তা লাহা মিনাস সাদাকা, আপনি পাঠাইছিলেন যে ওই উম্মে আতিয়াকে দেওয়ার জন্য একটা জাকাতের বকরি দিছিলেন না, আপনি নিজেই তো দিছিলেন, সেই বকরির গোশত উনি আবার পাঠাইছেন আপনার জন্য। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ইন্নাহা, নিশ্চয় এই বকরিটা কাদ বালাগাত মাহেল্লাহা, পৌঁছে গেছে, 100% পৌঁছে গেছে ওই হাতে, যে হাতে গেলে হালাল হয়। তার মানে আমার হাতে যতক্ষণ ছিল ততক্ষণ ওই বকরিটার নাম ছিল জাকাত। আমি যখন আবার ওইটা পাঠালাম ওই উম্মে আতিয়া নুসাইবার কাছে, তখন সেটা হয়ে গেল তার ব্যক্তিগত সম্পদ। তো ব্যক্তিগত সম্পদ সে জবাই করেছে, জবাই করবার পরে সে গোশত নিজেরা রান্না করে খাবে। তার বাড়িতে যদি ঈদের ওসিলায় 2-5 জন আরও যদি মেহমান আসে, তাদের মধ্যে ধনীও থাকতে পারে, গরিবও থাকতে, তাদের খাওয়াতে পারবে না। তাহলে হ্যান্ড চেঞ্জ, মালিকানা চেঞ্জ, নেম অ্যান্ড কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন কি, দাও রুটি বা খেজুর, আর যা আছে পানি টানি দুধ যা আছে একটু দাও, কিছু খাই, খিদে লেগেছে, দুর্বল হয়ে গেছে।
তো আল্লাহ নবী এই সমস্ত যে খাইতেন, আল্লাহ আকবার, এগুলি আইন প্রতিষ্ঠার জন্য রসুলুল্লাহ এইগুলো হেকমত কৌশলে এগুলি বলতেন। একখানা হাদিস শুনলাম, এই একই মর্মের আরও হাদিস আছে, আমরা শুনে নিচ্ছি, সহজ, কোনো কষ্ট বেগ আপনাদের পেতে হবে না। শুনুন। হাদাসনা ইয়াহিয়া ইবনে মুসা, ইমাম বুখারীর শিক্ষক ইয়াহিয়া ইবনে মুসা, তার শিক্ষক হযরত ওয়াকিউন, তার শিক্ষক হযরত শুবা, তার শিক্ষক কাতাদা, তার শিক্ষক আনাস বিন মালিক। আনাস বিন মালিক বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল হাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনা হলো, ওনার বাড়িতে এনে পৌঁছাইয়ে দেওয়া হলো এমন একটু গোশত, তুসদ্দিকা বিহি আলা বারিরা, যে গোশতটা তুসদ্দিকা বিহি, যে গোশতটা সদকা হিসেবে, জাকাত হিসেবে দেওয়া হয়েছিল হজরতে বাড়ি রাখে। ফকালা, রসুল্লাহ তখন বলেছিলেন, হুয়া আলাইহা, তো উম্মা আতিয়া সম্পর্কে যা বলেছেন হজরতে বাড়িরা সম্পর্কেও একই কথা। হুয়া আলাইহা সাদাকাতুন, ওই হজরতে বাড়ি রাখে দেওয়ার আগে দাতার হাতে যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত ওটা ছিল সাদাকা, ওর নাম। ওয়াহুয়ালানা হাদিয়া, এখন সে ব্যক্তিগত মালিক হয়ে সেখান থেকে আমাদের যদি একটু খাদ্য হিসেবে দেয় তাহলে সেইটা হবে হাদিয়া। তো এই একটা বক্তব্য, আর এর আরও আর একটা সনদ আছে, সেই সনদটাও শুনিয়ে নিন, বক্তব্য একই। ওয়াকালা আবু দাউদ, আর এখানে ইমাম বুখারীর শিক্ষক ছিলেন ইয়াহিয়া ইবনে মুসা, আর আরেক সনদে আবু দাউদ নামের, আর আবু দাউদ তয়ালিসি নামে আর একজন মুহাদ্দিস। তার শিক্ষক শুবা ইবনুল হাজ্জাজ, তার শিক্ষক কাতাদা ইবনে দাআমা, তার শিক্ষক আনাস বিন মালিক। আনাস বিন মালিক রাসূলুল্লাহর পরিবারে ব্যক্তিগতভাবে থাকতেন, অনেক খবরাখবর উনি জানতে শুনতে পারছিলেন। আয়েশা সিদ্দিকা, আনাস বিন মালিক, আনাস বিন মালিকের মা উম্মে সুলাইম, উনি বলতেন না যে বাবা, আমি তো মহিলা হওয়ার কারণে নবীর ওইভাবে খেদমত করতে পারি না, তা তুই আমার পেটে হয়েছিলি, আখির জামানার নবীর যুগ আমরা পাইছি, আমার বাড়ি খাবি, রসুলের বাড়ি খেদমত করবি, একথা বলতেন। হযরত আনাসের মা বলে খেদমতে পাঠাইতেছিলেন, কিন্তু রসুলুল্লাহ তো রসুল্লাহ, তিনি বলছে আমাদের বাড়িতে সারাদিন কাজ করে, তাহলে দুপুরে খাওয়ার জন্য আবার 3 মাইল দূরে তার মার কাছে যাবে কেন? আমাদের এখানে যা জোগাড় হয়েছে সেইটাই সে খাবে। রসুলুল্লাহ থালে বসে খাইতো তো, আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থালটা শেষে চাইটে পুছে খেয়ে নিত। আহা, এই জন্যে আল্লাহ তাআলা এমন বরকত আনাস বিন মালিককে দিলেন যে গোটা মদিনা চিন্তা করে নেন, সেখানে কমের পক্ষে 50 মাইল বাই 50 মাইল একটা বড় শহর, কত লোকের বাগানে আঙ্গুর ফল হয়, কিন্তু সবার আঙ্গুর ফল হয় বছরে একবার। আঙ্গুর বলেন, ডালিম বলেন, আর এই ধরনের আপেল বলেন, যে যে ফল মদিনায় হয় সব ফল অন্য সকলের হইতো একবার। আর আনাস বিন মালিকের গাছে সব ফল পাড়বার পরে 15 দিন পরে যেয়ে দেখবে যে আবার জালি জালি ফল হয়ে পাতার 4 গুণ ফল। ওই নবী পাকের খেদমতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের জন্য রসুলুল্লাহর ইত্তেবা ও মহাব্বত নসিব করুন। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।